এক আশ্চর্য জায়গা। এখানকার বেশ কিছু গ্রামের গৃহবধূরা অনেকেই নেপালের বাসিন্দা। বলছি বিহারের নেপাল সীমান্তের কথা। নভেম্বরে বিহার ভোট আর কমিশনের ভোটার সংশোধন তালিকা নিয়ে এর মধ্যেই জোর গোলমাল বেঁধেছে। তার উপরে এই নতুন সমস্যা। প্রশ্ন এইসব গৃহবধূরা ভোট দেবেন কিভাবে? মজা হলো, এরা কিন্তু আগে ভোট দিয়েছেন, তাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি সবই রয়েছে, কিন্তু এবার কি হবে? ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। বিহারের নেপাল সীমান্তবর্তী এলাকার গ্রামগুলিতে এক অদ্ভুত সমস্যায় পড়েছেন মানুষজন। গ্রামের অধিকাংশ পরিবারেই কোনো না কোনো পুত্রবধূ নেপালের বাসিন্দা, ফলে ভোটার লিস্টের সংশোধনীতে তাদের নাম বাদ যাবেই। এরই মধ্যে মূলত রাজ্যের মধুবনী, সীতামারি, কিষানগঞ্জ এবং সুপাউল এলাকাগুলিতে শয়ে শয়ে ঘরে এই এক সমস্যার সম্মুখীন হচ্ছেন বাসিন্দারা। বধূদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে বিস্তর। বিষয়টি নিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন বিএলওরা। ভোটার তালিকা সংশোধনের আগেই সব নেপালের বাসিন্দারা ভোট প্রক্রিয়ায় অংশও নিয়েছেন। তবে বছরের পর বছর বেআইনি বিদেশি অনুপ্রবেশকারীদের ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়টি আটকাতেই এই ভোটার তালিকা সংশোধনী শুরু করে নির্বাচন কমিশন। যদিও বিহারের এই সীমান্তবর্তী এলাকার পরিবারের বধূরা সেভাবে দেখতে গেলেও কেউই দেশের বেআইনি নাগরিক নন, কারণ তাদের প্রত্যেকেরই নাগরিকত্বের নথি রয়েছে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি। তবে সেক্ষেত্রেও সমস্যা হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে নেপালের সঙ্গে বাংলাদেশ ও মায়ানমারের কূটনৈতিক অবস্থানগত বিভেদ রয়েছে। 1950 সালের বন্ধুত্ব চুক্তি অনুযায়ী দুদেশের নাগরিকরা দুদেশে বিশেষ সুবিধা পেয়ে থাকেন, যার ফলে সীমান্ত পারাপার করে দুদেশের নাগরিকরাই দুদেশের যাবতীয় নাগরিক সুবিধা ভোগ করেন। তবে ভোটদানের প্রশ্নে ভারতীয় নাগরিকত্ব একান্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। কলকাতা টিভি।